হ্যালো, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো চলুন আজকে আপনার সঙ্গে শেয়ার করি খুব চটজলদি চিকেন রেসিপি। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। ছোট চামচ, তাই আমি এখানে 4 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, চামচ লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি আমুলের টক দই। আমি একটু আমার আন্দাজ মতোই দিচ্ছি, ব্যাস, আর দেবো না। এখন দিচ্ছি একটু তেল, দিচ্ছি এখন একটু নুন, দিচ্ছি অল্প চিকেন মশলা, দিচ্ছি গরম মশলাগুলো, তারপরে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় থেকে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, ভালোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিচ্ছি তেজপাতা দুটো আর গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে দেখুন পেঁয়াজটা একটু বাদামি রঙ হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজবো না। এখন দিয়েছি চিকেন, যেটা ম্যারিনেট করে রাখলাম, সেই চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি, চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা কষে নেবো। এখন ভালো করে একটু কষিয়ে নেবো। আর আমি বোল দিয়ে জলটাকে রেখে দিচ্ছি, ওটা কিন্তু ফেলবো না, ওটা একটু পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কারণ চিকেন তো তার নিজের থেকে জল রিলিজ করবে, তো সেই জলটা যদি অনেক সময় তখন কষতে কষ্ট হবে। ভালো করে একটু কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন, এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখছি যে হ্যাঁ তেলটা একটু বেরিয়ে গেছে। পর আমি বোল ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তাহলে এই যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে ভালো করে কষাও হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এটাকে। আচ্ছা, একটা কথা বলে দিই, গ্যাসের ফ্লেম কিন্তু আমি আস্তে করছি না, গ্যাসের ফ্লেম কিন্তু আমি জোরে রেখেছি। দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে তরকারিটা করে নিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি। এখন দেখুন তেলটা পুরো বার হয়ে গেছে। এখন দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, তেলটাও ওখানে ছেড়ে দিয়েছে। মাঝখানে আমি এবার এসে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম। এখন এই পর্যায়ে আছে, এবার ঢাকনাটা আর দেবো না, তারপর এটা কষবো। এটা ভালো করে এখানে ফুটছে। আর আমি তার আগে কিছুটা আলু ভেজে রেখে দিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। ওটা মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যে কোনো মাংসই হোক না কেন, আলু ছাড়া কি ভালো লাগে? এখন দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। ঢাকনা খুলে এখন চেক করতে আসলাম, দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। তার মানে আমার চিকেনটাও 80% মতো হয়ে গেছে। একটু ভালো করে কষে নিই, এবার নামাবো। চিকেন এখানে আমার একদম রেডি।